নমস্কার, আই প্রবীর। আজ আবারও চলে এসেছি তোমাদের জন্য একটা নতুন ভিডিও নিয়ে, অর্থাৎ এই ষষ্ঠ শ্রেণীর গণিত প্রভা। আমরা রয়েছি বর্তমানে পেজ নাম্বার 137, অর্থাৎ 137 পাতায়। কোষে দেখি 12। আমরা এখনো পর্যন্ত 18 দাগ পর্যন্ত অঙ্কগুলি সমাধান তোমাদের করে দিয়েছি। আমরা এই পর্বে তোমাদের জন্য তুলে ধরব 19 থেকে 24 দাগ পর্যন্ত কোষে দেখি 12 এর সম্পূর্ণ যে অঙ্কগুলি, অর্থাৎ বাকি যে অঙ্কগুলি রয়েছে সেই সমগ্র অংশগুলি বা সমস্যাগুলি তোমাদের এই পর্বে সমাধান করে দেব। সেই কারণে ষষ্ঠ শ্রেণীর সকল ছাত্রছাত্রী, সচেতন অভিভাবক এবং আমার সকল ভিউয়ার্স সকলের কাছে আবেদন যে ভিডিওটি সম্পূর্ণরূপে দেখবে এবং সেই সঙ্গে সঙ্গে লাইক, কমেন্ট, শেয়ার, আর যারা নতুন এই চ্যানেলে আসছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। তো চলো এবার আমরা চলে যাব আমাদের এই পর্বের, অর্থাৎ এটা আমাদের এই কোষে দেখি 12 এর চতুর্থ পর্ব। তাই এই চতুর্থ পর্বের যে 6টি অঙ্ক রয়েছে তা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এই 6টি অঙ্কের প্রত্যেকটি আগামী যে দ্বিতীয় ইউনিট টেস্ট, অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের পরীক্ষা রয়েছে, সেখানে কিন্তু সম্ভাব্য প্রশ্নপত্রে অবশ্যই থাকার অনেকখানি চান্স রয়েছে। তো সেই কারণে প্রতিটা অঙ্ককে গুরুত্ব সহকারে দেখার জন্য সকলের কাছে আবেদন রাখব। আশা করি একবার দেখলেই ভিডিওটা তোমরা নিজেরাও সম্পূর্ণরূপে করতে পারবে। তো দেখো, এই পর্বের প্রথমেই আমাদের যে অঙ্কটি রয়েছে সেটি হলো 19 দাগের অঙ্ক। তো 19 দাগের অঙ্কেতে কি বলা আছে? বলা আছে দুটি সংখ্যার যোগফল 384 এবং সংখ্যা দুটির গসাগু 48। সংখ্যা দুটি কি কি হতে পারে হিসাব করি। তাহলে দুটো সংখ্যা যাদের গসাগু এখানে বলা আছে, আর সেই সংখ্যা দুটোর যোগফল এখানে বলা রয়েছে। যোগফল সমান সমান আছে 384, আর সংখ্যা দুটির গসাগু সমান সমান 48। এক্ষেত্রে আমাদের প্রথম কাজ হবে কি? প্রথম কাজ হবে এই গসাগুকে যোগফলটাকে আমরা গসাগু দিয়ে ভাগ করব, প্রথমে কাজ। অর্থাৎ 384 একে আমরা 48 দিয়ে ভাগ দেব। তাহলে কত পাবো? 4 দিয়ে চালাচ্ছি, 4 12 48, 4 দিয়ে গেলে পাচ্ছি আমরা 4 9 36, 2 24, 4 6 24, 96, 12 8 96 সমান সমান হলো 8। অর্থাৎ এই যোগফল এবং গসাগুর মধ্যে যদি ভাগ করি আমরা তাহলে পাবো 8। এখন এই 8 কীভাবে যোগ করলে 8 হয়? যদি আমরা 3 যোগ 5 করি তাতে 8 হয়, আর 3 যোগ 5, 1 যোগ 7 সমান সমান 8। আরও রয়েছে যেমন 2 যোগ 6 সমানও 8 হয়, কিন্তু 2 এবং 6 এরা 2 এর গুণিতক 6, সে কারণে আমরা আর 2 এবং 6 এর যোগফল 8 নেব না। আবার 4 আর 4এও 8 হয়, সেক্ষেত্রেও আমরা নেব না এই কারণ একই সংখ্যা হয়ে যাচ্ছে। তাই আমরা 3 এবং 5-এর যে যোগফল, কারণ এরা পরস্পর মৌলিক, 1 এবং 7 এরা মৌলিকও বটে আবার পরস্পর মৌলিকও বটে, তো আমরা সেই ধরনের সংখ্যা নিয়েছি, এরা কেউই কারো গুণিতক নয়। তো যাই হোক, এক্ষেত্রে আমরা যখন এই অঙ্কগুলো পেলাম, এখন আমাদের কাজ হবে কি না, বলা হয়েছে সংখ্যা দুটি কি কি হতে পারে। তাহলে সম্ভাব্য সংখ্যাগুলো কি কি হতে পারে? যদি আমরা ধরে নিই 3 এবং 5, তাহলে কি হচ্ছে না, অতএব সম্ভাব্য সংখ্যা জোড়া হবে সমান, এখন এই 3কে দিয়ে আমরা এই গসাগু 48 তাকে গুণ করব, অর্থাৎ 3 গুণ 48 সমান 3 8 24, 3 4 12, 13 14, 144। আর কি পাচ্ছি? 5 আছে, তাই 5 গুণ 48 সমান সমান 5 8 40, 5 4 20, 20 আর 2 হবে 22। অর্থাৎ একটা জোড় হবে কত না 144 আর 220, যাদের গসাগু হলো 48। দ্বিতীয় জোড় যেটা, সেখানে পাচ্ছি 1 যোগ 7 সমান সমান 8। অর্থাৎ এক্ষেত্রে আমরা কি করব না, 1 গুণ 48 সমান সমান 48 1 48, আর অপর সংখ্যাটি হবে তার 7 গুণ 48 সমান সমান 7 8 56, 7 4 28, 29 30 31 32 33।
33। তাহলে এক্ষেত্রে আমরা দুটো সংখ্যা জোড়া পেলাম। সম্ভাব্য সংখ্যা হবে তাহলে 144 আর 220 সমান সমান হলো 2 কে 3, 300, 200 কে 300, এক্ষেত্রে গুণে কোথাও ভুল হয়েছে, 5 4 40 0, 5 4 20, 20 আর 4 হবে 24, 240, আর এখানে 3 8 24, 3 4 12, 13 14। ঠিক আছে, তাহলে হলো কি না 144 আর 240, আর একটা হলো জোড়, সেটা হলো কি না 48 এবং 336। এই সংখ্যাগুলো হবে আমাদের সেই সংখ্যা যাদের যোগফল 384, অর্থাৎ এই দুজনের মধ্যে যোগ করলে পাবো 384, আর এদের মধ্যে গসাও করলে হবে 48। ঠিক একই রকমভাবে এই দুটো সংখ্যার মধ্যে যোগ করলে হবে 384 এবং এদের গসাগু হবে 48। তো এই ধরনের অঙ্কের ক্ষেত্রে যেখানে বলা রয়েছে যোগফল এবং গসাগু, সেক্ষেত্রে প্রথমেই আমাদের কাজ হবে কি গসাগু দিয়ে যোগফলটাকে ভাগ করব, যে সংখ্যাটা পাবো সেই যোগফলকে আমরা ভাঙবো যে কত কত করলে আমরা সেটা পাই। যেমন এক্ষেত্রে আমরা পেলাম কি না 8, এই 8 সংখ্যাকে আমরা ভেঙেছি কত রকমভাবে 8 হতে পারে, তার মানে যোগফল এক্ষেত্রে 3 যোগ 5 সমান 8 আর 1 যোগ 7 সমান 8। এখন এই 3-এর সঙ্গে আমরা 48 গুণ করেছি, আবার এই 5-এর সঙ্গে 48 গুণ করেছি, যে সংখ্যা দুটো পেয়েছি সেই দুটোই হলো সম্ভাব্য সংখ্যা। আবার এই 1 যোগ 7 সমান সমান হচ্ছে 8, তাই 1-এর সঙ্গে গুণ করেছি 48 আর 7-এর সঙ্গে গুণ করেছি 48। এইভাবে আমরা আমাদের এই পর্বের যে প্রথম অঙ্ক অর্থাৎ 19-এর দাগের অঙ্কের সমাধান অতি সহজেই করতে পারি। তো চলো এবার আমরা চলে যাব আমাদের এই পর্বের দ্বিতীয় তথা 20-এর দাগের অঙ্কে। এবার আমরা চলে এসেছি আমাদের এই পর্বের দ্বিতীয় তথা 20-এর দাগের অঙ্কে। 20-এর দাগের অঙ্কেতে কি বলা রয়েছে না, এক্ষেত্রে বলা আছে দুটি সংখ্যার গসাগু ও লসাগু যথাক্রমে 12 ও 720। হিসাব করে দেখি এরকম কত জোড়া সংখ্যা হতে পারে এবং সম্ভাব্য সংখ্যাগুলি কি কি। তো এই জাতীয় অঙ্কের ক্ষেত্রে আমাদের কি করতে হবে, আগের অঙ্কের ক্ষেত্রে দেখা ছিল কি না, সেক্ষেত্রে ছিল গসাগু দেওয়া ছিল আর সংখ্যা দুটোর যোগফল ছিল। এক্ষেত্রে গসাগুও দেওয়া আছে, লসাগুও দেওয়া আছে। এবার চাওয়া হচ্ছে কোন কোন সংখ্যা মিলে এই লসাগু এবং এই গসাগু পাওয়া যাবে, তাহলে কত জোড়া হতে পারে এবং সেই সম্ভাব্য সংখ্যাগুলো কি কি। তো তখন আমাদের প্রথমে কাজ হবে এই লসাগু দিয়ে গসাগুকে ভাগ করব, লসাগু দিয়ে অর্থাৎ লসাগুকে ভাগ করব আমরা এই গসাগুটা দিয়ে। তাহলে এক্ষেত্রে প্রথমে কাজ হবে 720 ভাজিত 12 সমান সমান আমরা লিখব কত 60। এখন এই 60 যেটা পেলাম সেই 60 কোন কোন সংখ্যার গুণফল 60 হবে। তো আমরা জানি 1 গুণ 60 সমান হবে 60, 2 গুণ 30 সেটাও 60 হয় তার উৎপাদক বিশ্লেষণ করলে, কিন্তু যেহেতু তারা একে অপরের গুণিত হয়ে যাচ্ছে তাই তাকে নেব না। এবার 3 20 60, 4 15 60, 4 গুণ 15 সমান সমান 60, আর কি হয় 5 12 60, 12 সমান 60, 6 10 60। এখানেও যদি দেখি আমরা দুটোই জোড় সংখ্যা হয়ে যাচ্ছে, পরস্পর মৌলিক পাচ্ছি না, তাই সেক্ষেত্রে আমরা 6 নেব না, 7 8 9 এগুলো তাহলে হবে না। তাহলে আমরা মূলত পাবো কি 4 জোড়া সম্ভাব্য সংখ্যা পাবো। তাহলে প্রথম উত্তরটা আমরা লিখবো এখন কি না, হিসাব করে দেখি এরকম কত জোড়া 12 ও 720 হিসাব করে দেখি এরকম কত জোড়া সংখ্যা হতে পারে। তাহলে মোট 4 জোড়া সংখ্যা হতে পারে, 4 জোড়া সংখ্যা হতে পারে। এবারে সেই 4 জোড়া সংখ্যা কি কি। 1 নম্বর জোড়াতে আমরা কি কি পাবো, তাহলে 1 গুণ 60 আছে। এখন 1-এর সঙ্গে এই গসাগু তার গুণ করব, তার মানে 12 1 গুণ 12 সমান 12, আর যেহেতু 60 আছে 1-এর সঙ্গে 60 গুণ করলে 60 হয়, তাহলে দ্বিতীয় সংখ্যাটার সঙ্গে 60 অর্থাৎ 60 গুণ 12 সমান 6 12 72 720। তাহলে 12 এবং 720 হবে একটি জোড় সম্ভাব্য সংখ্যার। দ্বিতীয় জোড়ে থাকবে কি আছে না 3 গুণ 20 সমান 60, অর্থাৎ 3-এর সঙ্গে 20 গুণ করলে 60 পাবো, তাই 3-এর সঙ্গে আমরা প্রথমে এই 3-এর সঙ্গে প্রথমে গুণ করবো আমরা 12, অর্থাৎ 3 গুণ 12 সমান সমান 36, আর 20 গুণ 12 সমান সমান
240। এই হবে দ্বিতীয় জোড় সম্ভাব্য সংখ্যা, যেখানে 36 আর 240 পাবো। এবার তৃতীয় জোড়ে আমরা কি পাবো না 4 এবং 15। এই 4 দিয়ে 12কে অর্থাৎ গসাগু গুণ করব, আবার 15 দিয়ে আমরা গসাগু গুণ করব অর্থাৎ 12কে গুণ করব। তাহলে 4 গুণ 12 সমান সমান 48, আর 15 গুণ 12 সমান সমান 180। এই হলো আমাদের তৃতীয় জোড় সম্ভাব্য সংখ্যা। এবার চতুর্থ জোড় সম্ভাব্য সংখ্যায় কি আছে না, সেক্ষেত্রে রয়েছে 5 গুণ 12 ছিল, অর্থাৎ 5 দিয়ে গুণ করব 12কে। 5 গুণ 12 সমান সমান 60, আর 12 গুণ 12 সমান সমান 144। তাহলে এই অঙ্কটির ক্ষেত্রে সম্ভাব্য, এরা হলো সম্ভাব্য সংখ্যাগুলি হলো কি 12,720, 36, 240, 48, 180 এবং 60, 144। তাহলে অঙ্কে কি বলা ছিল আর কি চাওয়া হলো বা কি বার করলাম না, সংখ্যাতে চাওয়া হয়েছিল দুটি লসাগু এবং গসাগু দেওয়া ছিল, সেই লসাগু এবং গসাগু থেকে আমাদের কত জোড়া এরূপ সংখ্যা হতে পারে সেই সম্ভাবনাময় বা সম্ভবপর সংখ্যাগুলির খোঁজ করা। তো এক্ষেত্রে আমরা কত জোড়া হতে পারে সেই কারণে প্রথমে আমরা লসাগুকে গসাগু দিয়ে ভাগ দিয়েছি, যা পেয়েছি তাই হবে কোনো দুটি পরস্পর মৌলিক সংখ্যার গুণফল, তাদের আমরা নেব। সেক্ষেত্রে 1কে আর 60-এ গুণ করেছি, পেয়েছি আমরা 60। 3-এ আর 20-তে গুণ করলে হয় 60, 4-এ আর 15-তে গুণ করলে হয় 60, 5-এ আর 12-তে গুণ করলে হয় 60। এখন এই সম্ভাব্য যে সংখ্যাগুলো আমরা পেলাম 1 আর 60, 3 আর 20, 4 আর 15, 12 আর 5, এদেরকে আবার গসাগু দিয়ে গুণ করলেই আমরা সম্ভাব্য সংখ্যাগুলো পেয়ে যাব। তো এইভাবে আমরা আমাদের এই পর্বের যে দ্বিতীয় তথা 20 দাগের অঙ্কের সমাধান অতি সহজেই করতে পারি। তো এই কারণে বলবো যে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখো, তাহলেই এরূপ গুরুত্বপূর্ণ অঙ্কগুলি সহজেই তোমাদের কাছে জলের মতো পরিষ্কার হয়ে যাবে। আর সেই সঙ্গে সঙ্গে বলবো অবশ্যই এই সুন্দর সুন্দর ভিডিওগুলি পাওয়ার জন্য লাইক, কমেন্ট এবং শেয়ার করে আরও অন্যান্য বন্ধুবান্ধবদের মধ্যে ছড়িয়ে দাও। সেই সঙ্গে সঙ্গে যারা নতুন এই চ্যানেলে আসছো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও। তো চলো এবার আমরা চলে যাব আমাদের পরবর্তী অঙ্কে, অর্থাৎ 21-এর দাগের অঙ্কে। আমাদের 21-এর দাগের অঙ্কে তথা এই পর্বের তৃতীয় অঙ্কে, এই পর্বের তৃতীয় অঙ্কে বলা রয়েছে কোন ক্ষুদ্রতম সংখ্যা থেকে 4000 বিয়োগ করলে বিয়োগফল 7, 11 ও 13 দিয়ে বিভাজ্য হবে হিসাব করি। তাহলে ক্ষুদ্রতম সংখ্যা মানে লসাগু করতে হবে আমাদের, কারণ আমরা এই পর্বের বহু আগের থেকেই তোমাদের বলে আসছি যে ক্ষুদ্রতম, লঘিষ্ঠ, ছোট, কমপক্ষে এই জাতীয় শব্দবন্ধনী থাকলে লসাগু করতে হবে। কাদের লসাগু করব না, এই 7, 11, 13 দিয়ে বিভাজ্য বলেছে, তাই তাদের প্রথমে লসাগু করব। তাই 7, 11 ও 13 এদের লসাগু সমান সমান কি লিখতে পারি, যেহেতু এরা প্রত্যেকেই মৌলিক সংখ্যা তাই এদের গুণ হয়ে যাবে। 7 গুণ 11 গুণ 13, তার মানে 7 91। 91কে যদি আমি 11 দিয়ে গুণ করি তাহলে কত হবে, 7 91। 91কে 11 দিয়ে গুণ করছি, অর্থাৎ 11 1কে 11, 1 হাতে থাকে 1, 11 9 99 আর হাতের 1 হবে 100, তার মানে 1001। এই 1001 হলো সেই সংখ্যা যা 7 দ্বারা, 11 দ্বারা, 13 দ্বারা বিভাজ্য। এখন অঙ্কে বলা রয়েছে কি না, কোন ক্ষুদ্রতম সংখ্যা থেকে 4000 বিয়োগ করলে বিয়োগফল 7, 11, 13 দিয়ে বিভাজ্য। তাহলে যে বিভাজ্য যে সংখ্যাটা ক্ষুদ্রতম সবচেয়ে ছোট সংখ্যা সেটাই হলো এই 1001। তাহলে 4000 বিয়োগ করতে বলেছে, তাহলে কি হবে, অতএব নির্ণীয় সংখ্যা সমান সমান কি হবে না, এই 1001 যোগ 4000 সমান সমান 5001। এই 5001ই হবে এই অঙ্কটির সমাধান। কি করে হলো না, যেহেতু বলেছে 4000 বিয়োগ করলে, অর্থাৎ এখন এই 5001 থেকে যদি আমরা 4000 বিয়োগ করতাম তাহলে কি পেতাম, তাহলে পেতাম আমরা 1001। সেই 1001কে 7, 11 এবং 13 কি করে না দ্বারা বিভাজ্য। তাই এখানে আমরা লিখব অতএব ক্ষুদ্রতম বিভাজ্য ক্ষুদ্রতম সংখ্যাটি হলো
সংখ্যাটি হবে সমান সমান 5001। এই 5001 হলো আমাদের এই পর্বের 21 দাগের অঙ্কের সমাধান। তাহলে এই জাতীয় অঙ্কের ক্ষেত্রে প্রথমেই আমাদের কাজ হবে কি, প্রথমেই আমাদের যাদের দিয়ে বিভাজ্য বলা হচ্ছে তাদেরকে দিয়ে লসাগু করা। এক্ষেত্রে আমাদের 7, 11, 13 দ্বারা বিভাজ্য বলা হয়েছিল, তাই তাদের লসাগু করলাম। লসাগু সমান সমান কী পেয়েছি, যেহেতু এখানে এরা প্রত্যেকেই মৌলিক সংখ্যা, সেই কারণে এদের আমরা গুণ করে দিয়েছি। গুণফল হিসাবে পেয়েছি কত, 1001। এই 1001 হলো সেই ক্ষুদ্রতম সংখ্যা যাকে 7 দিয়ে, 11 দিয়ে, 13 দিয়ে ভাগ করা যায়। এখন এই ক্ষুদ্রতম সংখ্যাটার সঙ্গেই যদি আমরা 4000 যোগ করে দিই, তাহলে যে সংখ্যাটা পাচ্ছি অর্থাৎ 5001, সেই সংখ্যা কিন্তু 7, 11, 13 দ্বারা বিভাজ্য নয়। কিন্তু তার থেকে যদি আমরা 4000কে বাদ দিয়ে দিই, অর্থাৎ এই 5001 থেকে যদি 1 বাদ দিই, তাহলেই পাবো আমরা কি না, 5001 থেকে 4000 বিয়োগ করলে পাবো 1001। সেই সংখ্যাটা কিন্তু 7, 11, 13 দ্বারা বিভাজ্য। তো এইরকমই সুন্দর, সহজ, জলের মতো সরল অঙ্কগুলি এই লসাগু গসাগু সম্পর্কিত কোষে দেখি 12 ষষ্ঠ শ্রেণীর ক্লাসের বিভিন্ন যে অঙ্ক রয়েছে, সেই অঙ্কগুলি পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটা সম্পূর্ণরূপে দেখো, প্রতিটা ভিডিও দেখো। সেই সঙ্গে সঙ্গে বলবো যে প্লেলিস্ট চেক করে নাও, আর তার সাথে সাথে বলবো অবশ্যই ভিডিওগুলো লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে আরও অন্যান্য বন্ধুবান্ধবদের মধ্যে ছড়িয়ে দাও। তো চলো এবার আমরা চলে যাবো আমাদের এই পর্বের চতুর্থ অঙ্কে, তথা 22 দাগের অঙ্কেতে কি বলা রয়েছে না, এক্ষেত্রে বলেছে 50 ও 100 এর মধ্যবর্তী দুজোড়া সংখ্যা খুঁজি যাদের গসাগু 16। তাহলে দুজোড়া সংখ্যা খুঁজতে হবে যাদের গসাগু হবে 16। তো আমাদের কাজ কি হবে, 16 প্রথমেই আমরা একটা সহজ অঙ্ক, প্রথমে আমাদের কাজ হবে 16 এর গুণিতকগুলির খোঁজ করা। তো দেখো 16 এর গুণিতক, 16 এর গুণিতক 16, 32, 48, 64 এর রূপে যাবে। তো আমরা কি নেব, 50 থেকে 100-র মধ্যে 16 যে গুণিতক সেই সংখ্যাগুলোকে আমরা প্রথমে নেব। তাহলে পাচ্ছি কি না, 16 3 48 ছোট, তাই একে নেব না। 16 4 64, 16 5 হবে 80, 16 6 হবে 96, 16 6 96, 16 5 80 হয়েছে, 16 6 96, আর 16 7 112। তাহলে বেশি হয়ে যাচ্ছে। এখানে বলা হয়েছে 50 ও 100 এর মধ্যবর্তী দুজোড়া সংখ্যা খুঁজি যাদের গসাগু 16। তাহলে দুজোড়া, এখন আমরা যদি এই 64 আর 80 এদের মধ্যে দেখি, তাহলে কি পাবো না, এদের মধ্যে এদের গসাগু হবে কত, এদের গসাগু 16। আবার যদি আমরা এই দুটোর মধ্যে করি, অর্থাৎ 80 এবং 96, এদের গসাগু হবে কত, এদের গসাগু হবে 16। অর্থাৎ আমরা এই 80কে দুটো জোড়েই আমরা ব্যবহার করব। তো এইভাবে আমরা বলতে পারি কি, তাহলে 50 ও 100 এর মধ্যবর্তী দুজোড়া সংখ্যা হলো, তখন এই 64 80 এক জোড়া, আর 80 96 অপর জোড়া। তো এই দুই জোড়াই হলো সংখ্যা যারা কি না 16 এবং 16 দ্বারা বিভাজ্য, বা 16 এদের গসাগু 16। তো এইরকমভাবেই আমরা আমাদের এই 22 দাগের অঙ্কের সমাধান অত্যন্ত সহজ সরলভাবে করে দিলাম। তো আশা করি তোমাদের এক্ষেত্রে বোঝার কোনো সমস্যা হয়নি। তো চলো এবার আমরা চলে যাব আমাদের এই পর্বের পঞ্চম অঙ্কে, অর্থাৎ 23 দাগের অঙ্কে। 23 দাগের অঙ্কে আমরা চলে এসেছি। 23 দাগের অঙ্কেতে বলা রয়েছে 28, 33, 42 ও 77 দ্বারা বিভাজ্য যে সংখ্যাটি 98,765 এর নিকটতম তা হিসাব করে খুঁজে বার করি। তাহলে এই 98,765 এর নিকটতম সংখ্যা বার করানোর জন্য আমাদের প্রথমেই 28, 33, 42 এবং 77 দ্বারা বিভাজ্য যে সংখ্যা, সেই সংখ্যাটা বার করতে হবে। তাহলে সেই বিভাজ্য সংখ্যাটা কত, অর্থাৎ ক্ষুদ্রতম সংখ্যাটা আমরা বার করব। আর এই ক্ষুদ্রতম সংখ্যা বার করতে গেলে আমাদের প্রথমেই করতে হবে কি, লসাগু। অর্থাৎ 28, 33, 42 ও 77
এদের লসাগু, এদের লসাগু সমান সমান তাহলে 28, 33, 42 আর 77। 2 দিয়ে চালাচ্ছি, 2 14 28, 33 নেমে গেল, 2 21 42 77 নেমে গেল, 3 দিয়ে চালালে 14 নেমে গেল, 3 11 33, 3 7 21 77 নেমে গেল। এখন 11 দিয়ে গেলে 14 নেমে যাচ্ছে, 11 1 11, 7 নেমে যাচ্ছে, 11 7 77। এখন আবার 7 দিয়ে যাচ্ছে, 7 2 14, 1 নেমে গেল, 7 1 7, 7 1 7। তাহলে আমরা কি পেলাম না লসাগু সমান সমান আমরা পেলাম 2 7 14, 14 3 42, 42 দুগুণে হলো 84, তাকে আমরা 11 দিয়ে গুণ করব। কত 4 11 44, 11 8 88, 88 আর 4 হলো 92, অর্থাৎ 924। এই 924 যে লসাগু পেলাম ক্ষুদ্রতম অর্থাৎ সংখ্যা, যে সংখ্যাটাকে 28 দিয়েও বিভাজ্য, 33 দ্বারাও বিভাজ্য, 42 দ্বারা বিভাজ্য এবং সঙ্গে সঙ্গে 77 দ্বারাও বিভাজ্য। এখন আমরা এই 924 সংখ্যাটা দিয়ে আমরা এই 98,765কে ভাগ করব এবং দেখব এর নিকটতম কোন সংখ্যা রয়েছে যা এই 924 দ্বারা বিভাজ্য হবে। তাহলে কি করব না ভাগ করছি আমরা এই 98,765কে 924 দিয়ে, একবার যাবে 924, 4 কয় দাও 7, 3 দাও 7, 2 কয় দাও 8, 6 দাও 8, 6 নামলো, যায় না ভাগফলে 0 খাবে, এখন 5 নামলো, তাহলে কবার যাবে 63 আছে, 7 9 63, 9 বার গেলে বেশি হয়ে যাচ্ছে, 9 4 36, 9 2 18, 19 20 21, সের 1 হাতে 2, 9 7 63, 9 এখানে 9 7 7 4 28, 7 2 14, 14 15 16 ও আর 7 9 63 64 বেশি হয়ে যাচ্ছে, তাই 6 বার চালাবো আমরা, 6 বার, 6 4 24, 6 2 12 13 14, 6 9 54, 54 রেখে 55, বিয়োগ দেবো 4 কয় দাও 5, 1 দাও 5, 4 কয় দাও 6, 2 দাও 6, 5 কয় দাও 13, 8 দাও 13, 5 রেখে 6 6 6 মিলে গেল, অর্থাৎ 821। তাহলে একটা সংখ্যা হচ্ছে কত না এই এমন একটা সংখ্যা রয়েছে যে সংখ্যাটা 98,765 কাছে, একটা হলো 924 দ্বারা বিভাজ্য সেই সংখ্যা যা এই 9,865 থেকে 821 দূরে। আবার যদি আমরা এর থেকে বাড়তি করি, অর্থাৎ যদি এটা 106 বেশি যেত, অর্থাৎ আরও এক ঘর বেশি যেত মানে 107, তাহলে সেটা কত দূরে সেটা বার করবো কীভাবে, অর্থাৎ এই 924 থেকে 821 বিয়োগ করলে পাই কত, 1 কয় দাও 4, 3 দাও 4 আর 2 দিয়ে মিলে গেল 0 আর এটা হলো 1, তো 103 একটা হলো এই 98,765 থেকে 103 দূরে হবে, অর্থাৎ তার থেকে 103 বেশি হলেও সেই সংখ্যা যাকে দিয়ে কি হবে না এই 924 দিয়ে বিভাজ্য হবে। আবার এই 98,765 থেকে 821 দূরে হলেও সেই সংখ্যাটা কিন্তু 924 দ্বারা বিভাজ্য হবে। তাহলে 98,765 কাছে কে হবে এই 103 সংখ্যাটা, তাই সেই 103 আমরা অতিরিক্ত যদি এটার সঙ্গে যোগ করি সেই সংখ্যা এই 924 দ্বারা বিভাজ্য হবে। তাহলে এখানে লিখব কি, এখানে বলেছিল অতএব 98,765 এর নিকটতম সংখ্যাটি হবে সমান সমান কি লিখতে পারি না এক্ষেত্রে এই 98,765 যোগ 103 সমান 3 আর 5 8, এটা 6, 7 আর 1 8, এটাও 8, এটাও 8, অর্থাৎ 98,865। এই 98,865 সংখ্যাটি হবে কি না এই 98,765 নিকটতম সংখ্যা যাকে দিয়ে কি 924 দ্বারা বিভাজ্য,
আবার সেই সঙ্গে সঙ্গে 28 দ্বারা বিভাজ্য, 33 দ্বারা বিভাজ্য, 42 দ্বারা বিভাজ্য, 77 দ্বারা বিভাজ্য। তো এক্ষেত্রে আমাদের কাজ হলো কি, প্রথমে এই সংখ্যাগুলোর দ্বারা বিভাজ্য বলেছিল তাই এদের লসাগু করা। সেই লসাগুটা হলো একটা ক্ষুদ্রতম বিভাজ্য সংখ্যা, তাই সেই সংখ্যাটা দিয়ে আমরা কি করলাম, এই 98,765কে ভাগ দিলাম। ভাগ করে দেখলাম যে এর কাছাকাছি এই 924-এর কাছাকাছি বা 924 দ্বারা বিভাজ্য সংখ্যা কে কে রয়েছে। দুটো সংখ্যা পেলাম আমরা। এক্ষেত্রে ভাগ করতে গিয়ে দেখলাম 821, অর্থাৎ মূল সংখ্যাটা থেকে মানে 98,765 থেকে যদি বাদ দিই সেই সংখ্যাটা পাবো। আবার এই 98,765-র সঙ্গে যদি আমরা এই 103 যোগ করি, এই 103, তাহলেও একটা সংখ্যা পাচ্ছি, যে সংখ্যাটা কি না আমাদের 924 দ্বারা বিভাজ্য হচ্ছে, তাই সেই মূল সংখ্যা, কারণ সেটাই হলো সবচেয়ে কাছের সংখ্যা, তাই আমরা এই 103 যোগ করেছি, পেয়েছি কত না 98,868। তো এইভাবে আমরা আমাদের এই পর্বের পঞ্চম তথা 23-এর দাগের অঙ্কেরও সমাধান তোমাদের কাছে সহজভাবে সরলভাবে এক প্রকার জলের মতোই তোমাদের বুঝিয়ে দিলাম। আশা করি তোমরা সম্পূর্ণরূপে অঙ্কটা বুঝতে পেরেছো। তো যদি বুঝে থাকো তাহলে অতি অবশ্যই একটা সুন্দর কমেন্ট, আর যদি কোনো সমস্যা এই অঙ্কের ক্ষেত্রে হয়ে থাকে তাহলে তোমরা কমেন্ট বক্সে জানাও। তো চলো এবার আমরা চলে যাব আমাদের এই পর্বের শেষ তথা অন্তিম অঙ্কে। তো চলো হচ্ছে আমাদের এই পর্বের শেষ অঙ্কে তথা 24-এর দাগের অঙ্কে। তো দেখো 24-এর দাগের অঙ্কেতে কি বলা রয়েছে, অত্যন্ত গুরুত্বপূর্ণ অঙ্কটি। হিসাব করে 13 দিয়ে বিভাজ্য এমন ক্ষুদ্রতম সংখ্যা খুঁজি যা 8, 12, 16 ও 20 দিয়ে ভাগ করলে প্রতি ক্ষেত্রে এক ভাগশেষ থাকে। তাহলে 8, 12, 16 এবং 20 দিয়ে ভাগ করতে গেলে দেখা যাবে কি এক ভাগশেষ থাকবে, কিন্তু সংখ্যাটা কি হবে না সংখ্যাটা হবে আবার 13 দ্বারা বিভাজ্য। তাহলে 8, 12, 16, 20 দ্বারা যে বিভাজ্য হবে সেক্ষেত্রে কিন্তু সবসময় এক ভাগশেষ থাকবে ভাগ করতে গেলে, কিন্তু সংখ্যাটা 13 দ্বারা বিভাজ্য হবে। তাহলে আমাদের কাজ কি হবে, প্রথমে কাজ হলো এই 8, 12, 16 আর 20 এদের লসাগু, লসাগু সমান কি, তাহলে 8, 12, 16 আর 20 এদের লসাগু করবো। 2 দিয়ে গেলে 2 4 8, 2 6 12, 2 8 16, 2 10 20, আবার 2 দিয়ে চালাবো, 2 দিয়ে 4, 2 3 6, 2 4 8, 2 5 10, 2 দিয়ে গেল 2 1 2, 3 নেমে গেল, 2 2 4, 5 নেমে গেল। তাহলে কত পেলাম, 5 2 10, 10 3 30, 30 2 60, 60 2 120, 120 2 হলো 240। এটা হলো 240। তো এই 240 এবার এই 13 দিয়ে বিভাজ্য আমরা, তার মানে এই 240 সংখ্যাটা 8 দিয়ে বিভাজ্য, 12 দিয়ে বিভাজ্য, 16 দিয়ে বিভাজ্য, 20 দিয়ে বিভাজ্য ক্ষুদ্রতম সংখ্যা, কিন্তু 13 দ্বারা বিভাজ্য বটে কি, এটি কিন্তু 13 দ্বারা বিভাজ্য নয়। তো আমরা এক্ষেত্রে 13 এর গুণিতকগুলো বার করতে পারি যা 240 এবং তার ঊর্ধ্বে রয়েছে। আবার এভাবেও আমরা যেতে পারি, এই 240-এর গুণিতক আমরা যদি বার করি তাহলে কি হবে, এখন 240 এর গুণিতক সমান সমান কি হবে, 240 একে 240, আর কি হবে 480, আর কি হবে না 480, তারপর রয়েছে আমাদের 480, 424 72, 720 ইত্যাদি ইত্যাদি। অর্থাৎ এরূপ বহু অঙ্ক বা সংখ্যায় আমরা পেতে পারি 440, 240, 480, 720, 960 এরূপে সংখ্যাগুলো যাবে। সবচেয়ে ছোট এক্ষেত্রে 440। তো 440কে যদি আমরা 13 দিয়ে ভাগ করতে যাই, 240কে যদি আমরা 13 দিয়ে ভাগ করি তাহলে কি হবে, 13 কে 13, 3 কয় দাও 4, 1 দাও 4, 1 কয় দাও 2, 1 দাও 2, 110, 7 13 91, 8 13 104, 8 13 104, 4 কয় দাও 10, 6 দাও 10, ভাগশেষ কিন্তু থাকছে কত এক্ষেত্রে 6। আমরা যদি এটার থেকে এটা তফাৎ করি তাহলে কি হচ্ছে না 7 তফাৎ। তাহলে আমাদের যে সংখ্যাটা বের হবে কি বলা হয়েছিল না সংখ্যাটা 13 দ্বারা বিভাজ্য হবে, কিন্তু যদি 8, 12, 16 এবং 20 দিয়ে ভাগ করতে যায় তাহলে সেক্ষেত্রে দেখা যাবে কি হবে না এক ভাগশেষ থাকবে। তো এক্ষেত্রে আমরা এই সংখ্যাগুলোর মধ্যে এক যোগ করে যদি দেখি, অর্থাৎ এটা এক যোগ করে পাবো কি, এক্ষেত্রে
241, 481 আর 720 আছে, 721, আরও অসংখ্য সংখ্যা আছে যা 240-এর গুণিতক। তো এখন আমরা এই 241কে ভাগ করেছি, তো সেক্ষেত্রে আমরা কি পেয়েছি না, এক্ষেত্রে দেখা গেল আমাদের 4 × 11, 7 × 11, 7 ভাগশেষ আছে, তাই এটা কিন্তু 13 দ্বারা বিভাজ্য হয়নি। এখন যদি আমরা এই 481কে ভাগ করি, 481কে যদি ভাগ দিই 13 দিয়ে, তাহলে কত হবে? 13 × 4 = 52, বেশি হয়ে যাচ্ছে, তাই 3 × 13 = 39, 9 × 18, 9 × 18 91, 13 × 7 = 91, অর্থাৎ 37 দিয়ে গেল, তার মানে এটা 13 দ্বারা বিভাজ্য। তাহলে আমরা এই 240 থেকে যেটা হলো 41 এক যোগ করে 480-র সঙ্গে এক যোগ করে মনে মনে যোগ করে নিয়েছি 481, আবার 720-র সঙ্গে এক যোগ করে, তাই আমরা সবসময় যে ক্ষুদ্রতম সংখ্যাটা পাবো হিসাব করে দেখি 13 দিয়ে বিভাজ্য এমন ক্ষুদ্রতম সংখ্যা, তাহলে সেই ক্ষুদ্রতম সংখ্যাটা হলো কত? এই 481, যে সংখ্যাটা 13 দ্বারা বিভাজ্য এবং কি না 8, 12, 16 ও 20 দিয়ে ভাগ করলে প্রতি ক্ষেত্রে কি হবে না 1 ভাগশেষ থাকবে। তাহলে অতএব ক্ষুদ্রতম সংখ্যাটি হবে সমান সমান 481। তো এইভাবেই আমরা আমাদের এই পর্বের সমস্ত অঙ্কের সমাধান পাই টু পাই তোমাদের বুঝিয়ে গেলাম, সম্পূর্ণ করে দিলাম, এবং ঠিক একই রকমভাবে প্রতিটি অঙ্ক এই কোষে দেখি পর্বের যে সমস্ত অঙ্ক ছিল সমস্ত অঙ্কই পর্ব ধরে ধরে দাগ নাম্বার ধরে ধরে সম্পূর্ণ করে দিলাম, যা ইউটিউব চ্যানেলের আর অন্য কোথাও তোমরা পাবে না। সেই কারণে বলবো যে আমাদের এই ইউটিউব চ্যানেলের অর্থাৎ ত্রিনেত্র চ্যানেলের প্রতিটি ভিডিও সম্পূর্ণরূপে দেখো। যদি কোনো সমস্যা হয়ে থাকে তাহলে সেই সমস্যা তোমরা কমেন্ট বক্সে জানাও, আমরা দ্রুততার সঙ্গে সেই সমস্যার সমাধানের অবতীর্ণ হব। সেই কারণে বলবো যে অবশ্যই চ্যানেলটির ভিডিওগুলিকে লাইক, কমেন্ট, শেয়ার করে অন্যান্য বন্ধুবান্ধবদের মধ্যে ছড়িয়ে দাও এবং প্লেলিস্ট চেক করে প্রতিটা ভিডিও দেখো। আর সেই সঙ্গে সঙ্গে বলবো যারা নতুন এই চ্যানেলে আসছো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও। তো আজকের মতো এখানেই আমরা আমাদের ভিডিওটি শেষ করছি। নমস্কার।